Ahukba hamkra bedik ni bikhaktui Dharmanagara ahukba khaine rokno kahamke ahukba khaine ni phurmung ni bagai training center phabanok phiyogri jaka tangsalo Dharmanagar Shibari Road Post Office Road amsayo ohakba nok haikba training center tangjabani osali panda haikba ahukba nokotal training center phiyogri ka tansabani speaker Bishabendra Sen barakaribo manjaka Dharmanagar Pura Parishad ni chairperson Mitali Das Sen chairperson Manjunath Uttar Tripura hakor ahukba bedik ni yakso dagi phang Bijoy Raina Kobui ahukba bedek ni Bostokar Chirang Iya Manjaka ahukba bedek ni Dagi Phangrano Kobui Dharmanagar Pura Parishad ni councillor rok bohino tai amchani ahukba khaine rok bohino opando manjakbaikha opando koptan thiri Vidhan Sabha ni speaker Bishabendra Sen tai Uttar Tripura hankor ahukba bedek ni yakso dagi phang Bijoy Rai lokobuskango namani kongnarakha একটা পরিবার একটা মানুষ দাঁড়িয়ে যেতে পারে যদি তার বাবা মা ছোটবেলা থেকে তৈরি করে ম্যাক্সিমাম বাবা যদি সে ট্যালেন্টেড না হেভি ব্রেইনি না হয় তাকে 5টা 7টা 10টা মাস্টার দিয়ে টাকা বিএ বিএসসি কোনো এমএ এরপরে লাইন বেকারে এটা জীবনের কিন্তু চলে গেল 25-26 বছর এই স্কুল লেভেল টু ইউনিভার্সিটি লেভেল হায়ার সেকেন্ডারি পরেই যদি তার মা বাবা তাকে অনুপ্রেরণা দিয়ে ব্যবসার কাজে লাগাতো ভারতবর্ষে এত দুঃখ দুর্দশা থাকতো চাকরি খালি চাকরি একটা চাকরি লাগে যে সাথে একটা চাকরি দেওয়া না খাইয়া বলে যেন বাঁচি 2000 3000 4000 5000 6000 চলবো এখানে কতগুলো নেগেটিভ সেন্সে চাকরিগুলো চায় নেগেটিভ সেন্সটা কি পার্টির লাইনে থাকতে পারি কি বেকার কাজ করো আইমু টাকা দিব মাইনা এই যে একটা সিস্টেম তৈরি হয়ে গেছে সারা ভারতবর্ষে সার্ভিস কম কিন্তু এরাই যদি ব্যবসায়িক মনোবৃত্তি নিয়ে তৈরি হতো যেটা গুজরাটিকে তার সাথে কেউ অনুসন্ধানও করে না কেউ খোঁজখবর করে না গুজরাটি মারোয়ারি আচ্ছা এখানকার যে মারোয়ারি ব্যবসায়ী আছে কবে এসছে এখানকার মারোয়ারি ব্যবসায়ী বলতে পারবেন আমি যখন খুব ছোট তখন তাদেরকে দেখেছি তার মানে আজকে 50-60-70 বছর আগে এখানে এসছে বাইরে রাজস্থান ব্যবসা করতে আমাদের কোনো বাঙালি যাবে না ব্যবসায়িক মনোবৃত্তি নাই বেতন পাবো গুছায় গাছায় চলো এটাই আমার নিজের ইচ্ছায় ব্যবসা করবো এবার আমরা আসি ফিশারি ডিপার্টমেন্টে একজন মহিলা একজন পুরুষ সরকার অনেক সুযোগ দিচ্ছে আমি তো আমরা জানি না যে বায়োফ্লক্স তুই একটা গেছি বায়োফ্লক্স এর মধ্যে মৎস্য উৎপাদন করা যায় তার জন্য যে কোনো ক্ষেত্রে তার জন্য ধৈর্য এবং আজকাল প্রত্যেকটি এই বিভিন্ন ব্যবসার সঙ্গে সঙ্গে ডিপার্টমেন্ট হেল্প করে বলেই এটা প্রাণী সম্পদ বিকাশ দপ্তর গরু বাছুর হাঁস মুরগি ছাগল ডিপার্টমেন্ট হেল্প করবে ফিশারি মৎস্য সম্পর্কিত হেল্প করবে এখানকার আপনারা এসছেন যদি প্রতি মাসে প্রধানমন্ত্রী মন কি বাত অনুষ্ঠান দেখতেন অনেক কিছু শিখে যেতেন আগ্রহ নাই আমার কথায় অপরাধ নেবেন না কেউ রাগ করবেন না কেউ যত ছেলে মেয়ে রাস্তায় দেখি ঘুরতে মোবাইল নিয়ে যত মধ্যবয়স্ক মারা সন্ধ্যাবেলায় সকালবেলায় যে রাস্তায় দাঁড়িয়ে আড্ডা মারে যত মায়েরা ছেলে নিজেদের ছাত্রছাত্রীদেরকে স্কুলে পৌঁছে দেওয়ার নামে যেভাবে বসে গল্প করে ওয়েস্ট অফ টাইম চলে যাচ্ছে মহিলা সচেতন স্ট্রং থাকে কোথায় চলে যাওয়া যায় সে অভিজ্ঞতা আমার অভিজ্ঞতা আছে এটা আমার বলার দরকার নাই আমার ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতা গুজরাটের কথা বলছিলাম জুড়ে থাকে বাঁধন আপনার চেয়েও আপন জুড়ে থাকে বাঁধন আপনার চেয়েও আপন আপন স্বর্ণ
স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায়, কি ভালো খেতে। শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরায়, অপূর্ব সুগন্ধ, পুষ্টি ভরা ঘিয়ের খাবার, গাওয়া ঘি প্রিয় সবার লংতরা। একেই বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লংতরায়। লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরায়, লংতরায়, লংতরায়। শোনো শোনো ভোজন রসিক, শোনো মন দিয়া, ঝাঁঝের স্বাদে রান্না করো লংতরাই দিয়া। ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও। আহা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও। লংতরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লংতরাই বেশ। লংতরাই সর্ষের তেল, ঝাঁঝে স্বাদে তোমাকে চাই। আহা লংতরাই বেশ, আহা লংতরাই বেশ। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায়। থাকে শুধু লংতরাই, থাকে শুধু লংতরাই। কত কেজি রান্না হয়, মনটাই করছো জয়। ভালোবেসে বলছি তাই, রান্নায় তোমাকে চাই। চাই শুধু লংতরাই, চাই শুধু লংতরাই। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। চাই শুধু লংতরাই। একটা ট্রেনিং সেন্টার উদ্বোধন হয়, এটা কাদের জন্য এবং এই ট্রেনিং সেন্টার থেকে উপকৃত হবেন কারা? আপনারা সবাই জানেন যে আমাদের রাজ্য মৎস্য দপ্তর আমাদের বিভিন্ন মৎস্য চাষিদের বিজ্ঞানভিত্তিক মাছ চাষের ট্রেনিং দেওয়ার জন্য প্রত্যেক সাব ডিভিশনে একটা করে ট্রেনিং সেন্টার করা হয়েছে এবং এই রাজ্যের মাছের উৎপাদন বৃদ্ধির জন্য এবং আমরা যাতে বাইরে থেকে মাছ না আনতে হয়, আমাদের মধ্যে যে প্রোডাকশান এবং ডিমান্ডের মধ্যে কিছুটা গ্যাপ আছে, সেই ক্ষেত্রে মাছের প্রোডাকশান বাড়ানোর জন্য মৎস্য চাষিদের ট্রেনিং একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। সেক্ষেত্রে মৎস্য চাষিরা এই ধর্মনগর সাব ডিভিশনে তারা মৎস্য চাষ বিষয়ে বিজ্ঞানভিত্তিক চাষ বিষয়ে জানতে পারবেন এবং জ্ঞান অর্জন করতে পারবেন, তাতে রাজ্যের মৎস্য উৎপাদনের ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করবে। আজকের এই অনুষ্ঠানে কারা উপস্থিত ছিলেন আপনাদের দপ্তর থেকে? আজকের এই অনুষ্ঠানে আমাদের যে ইনোগ্রেশন করেছেন মাননীয় অধ্যক্ষ ত্রিপুরা বিধানসভা শ্রী বিশ্ববন্ধু সেন মহোদয়। উপস্থিত ছিলেন ধর্মনগর মিউনিসিপ্যালিটি কাউন্সিলের মাননীয় চেয়ারপারসন এবং ভাইস চেয়ারপারসন এবং আমাদের ফিশারি ডিপার্টমেন্টের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আজকে আমাদের উত্তর জেলায় মৎস্য চাষিদের মধ্যে কোনো কি কেউ উল্লেখযোগ্য মানে কতজন আছে যারা চাষ নিজেরা উপার্জন করছে অর্থ? আমাদের উত্তর ত্রিপুরা জেলায় বিভিন্ন রকমের এন্টারপ্রেনারশিপ অলরেডি তৈরি হয়েছেন, মাছ চাষ করে যারা এখন বর্তমানে ভালো ইনকাম করছেন এবং আমাদের কাঞ্চনপুর, পানিসাগর এবং ধর্মনগরে অনেক চাষি এবং ইয়ং জেনারেশনে যারা আছেন তারা আনএমপ্লয়মেন্ট তারা মৎস্য সেক্ষেত্রে এগিয়ে আসছেন এবং এটা খুব ভালো লক্ষণ। আগামী দিনে আমি আশা করি আরও অনেক পরিমাণ এন্টারপ্রেনারশিপ তৈরি হবে, যা উত্তর ত্রিপুরা মৎস্য চাষের ক্ষেত্রে একটা বিশেষ ভূমিকা গ্রহণ করবে। তাছাড়াও আমাদের এই আজকের অনুষ্ঠানে বিভিন্ন ডিএমসির যে ওয়ার্ডের আছেন কাউন্সিলর ওনারাও উপস্থিত ছিলেন। আমি সবাইকে আবারও আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি।